হ্যালো এভরিওয়ান, দিস আমির ফ্রম ফেমিস্ট্রি। আজ আমরা কথা বলবো ড্রোন কীভাবে আমরা হাত থেকে এটা টেক অফ করবো অথবা ফ্লাই করবো, আর হাতে কীভাবে আমরা ল্যান্ড করবো। আর এই হাতে টেক অফ অথবা ল্যান্ড করাটা কেন দরকার? যখন আমরা ফ্লাই করতে যাই অনেক সময় দেখা গেল আমাদের যেই সার্ফেস থেকে আমরা এটা ফ্লাই করবো ওইখানে স্যাঁতসেঁতে অথবা খুব একটা স্মুথ না, যার কারণে আমরা হাত থেকে ফ্লাই করতে পারি। আর সেকেন্ড থিং হচ্ছে অনেক সময় হাতে ল্যান্ডিং করাটা খুব আরও বেশি ইম্পর্টেন্ট। কেন? অনেক সময় দেখলে ইমার্জেন্সিতে ব্যাটারি ডাউন হয়ে গেলো, তখন যে কোনো জায়গায় কিন্তু এটা এসে ল্যান্ড করতে পারে, তখন কিন্তু সার্ভে যদি ভালো না হয় আপনার ড্রোনটা ক্র্যাশ করবে। সো ওই ক্ষেত্রে আমরা হাতে ল্যান্ড করতে পারি। এই দুইটা জিনিস আমাদের জানা অনেক উচিত। আর ইনিশিয়াল স্টেজে আপনারা হাতে টেক অফ অথবা ল্যান্ডিং যেটাই করেন দুজন মিলে করবেন, কারণ প্রথম অবস্থা আপনার জন্য একা রিমোট কন্ট্রোল করা প্লাস হচ্ছে হাতে ল্যান্ড করা কিংবা টেক অফ করা একটু ডিফিকাল্ট হতে পারে। সো ডেফিনেটলি সাথে আপনি একজনকে নিয়ে নেবেন, একটু যখন আপনি কিছুদিন দেখবেন জিনিসটা ইউজ করবেন তখন আপনি একাই করতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে আমাদের ভিডিও শুরু করা যাক। আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব কীভাবে হাতে ল্যান্ড করতে হয় অথবা হাতে কীভাবে টেক অফ করতে হয়। তার আগে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি, কারণ আমাদের যে লাইভ কমেন্টটা ছিল অথবা যেই কমিউনিকেশন ছিল তা বৃষ্টির কারণে তাড়াহুড়ো করতে গিয়ে প্রপারলি আসে নাই। সো প্রথমে আমাদের ক্যালিব্রেট করতে হবে ড্রোন ফ্লাই করার জন্য। এভরিটাইম আমাদের ক্যালিব্রেট করতে হবে, তাহলে কম্পাস ক্যালিব্রেট নর্মাল এটা আমাদের প্রত্যেকবার করতে হবে যখন আমরা ফ্লাই করতে যাব, যদি আমরা স্মুথলি ফ্লাই করতে চাই। আর এই অপশানে প্রথমটা হচ্ছে রোটেট এয়ারক্রাফট 360 হরাইজন্টাল। এয়ারক্রাফটটা হাতে নিয়ে আমাদের হরাইজনভাবে 360 রোটেট হইতে হবে। যেমন এরপর হচ্ছে সেকেন্ড অপশান হচ্ছে রোটেট এয়ারক্রাফট ভার্টিক্যালি। আমরা হরাইজন করার পরে ভার্টিক্যালি আমরা রোটেট করব, তাহলে আমাদের এয়ারক্রাফটটা ক্যালিব্রেট হয়ে যাবে। আর এরপর আমাদের এয়ারক্রাফটটা খুবই স্মুথলি ফ্লাই করবে, আদারওয়াইজ যে কোনো ধরনের প্রবলেম আমাদের ফেস করতে হইতে পারে। আর আমরা ড্রোনটা এমনভাবে রাখবো ফ্লাই করার জন্য যেন আমাদের শরীর থেকে একটু নির্দিষ্ট ডিস্টেন্সে থাকে, আর হাতের উপর এমনভাবে রাখবো যেন হাতের প্রপুলারগুলো আমাদের হাতের সাথে টাচ না করে। এটা মোটামুটি একটা সেফটি জোন থেকে আমরা ফ্লাই করব। ড্রোনটা আমাদের শরীর থেকে একটু দূরে রাখবো, হাতের উপর সুন্দর করে রাখবো। এরপর আমরা রিমোট দিয়ে ড্রোনটা ফ্লাই করব। আর কীভাবে ফ্লাই করতে হয় যদি আপনার আইডিয়া না থাকে, আমাদের হাউ টু ফ্লাই ভিডিওটা আপনারা দেখতে পারেন। দেখেন কীভাবে আমরা জয়স্টিকটা মুভ করতেছি। যখন এইভাবে করবো এটি স্টার্ট হবে, এরপর জাস্ট উপরের দিকে জয়স্টিকটা আমরা পুশ করে দিব, তাহলে উপরের দিকে এটা উঠতে থাকবে। আমরা এখন হাতে ল্যান্ড করব ড্রোনটা। আর হাতে ল্যান্ড করার সময় কিন্তু এখন বেশি কেয়ারফুল হতে হবে, কারণ এখন প্রথম অবস্থাতে আপনি পুরো পজিশনটা আপনার হাত থেকে উপরের দিকে যাবে যখন আমরা টেক অফ করবো, বাট হাতে যখন ল্যান্ড করবেন তখন পপুলারগুলো অলরেডি অনেক স্পিডে ঘুরতে থাকবে। যদি একটু আপনার মিস টাইমিং হয় তখন কিন্তু আপনার হাত কাটতে পারে। সো আমরা যখন হাতে ল্যান্ড করব আমরা খুবই কেয়ারফুল হব, আর আমরা চেষ্টা করব ড্রোনের একবারে মিডল পার্টে ধরার জন্যে। আর এখন দেখেন ড্রোনটা কীভাবে হাতে নেয়, আর নেওয়ার পর কিন্তু ড্রোনটা ফ্লিপ করে দিতে হবে। দ্যাটস মিন ড্রোনের আপসাইড ডাউন করে দিতে হবে, তাহলে ড্রোনে যে প্রপুলারগুলো ঘুরতেছে তা অফ হয়ে যাবে। আর আবারও বলছি, যখন আপনারা হাতে ল্যান্ড করবেন ড্রোনটা খুবই কেয়ারফুল, কারণ ড্রোনের প্রপুলারগুলো অনেক স্পিডে ঘুরে, যদি এগুলো আপনার হাতে লাগে হাত কেটে যাবে। আর মিডল পার্টে ধরবেন, ধরার সাথে সাথে আপনি এটা ফ্লিপ করে দেবেন, আপসাইড ডাউন করে দেবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না, ইজিলি আপনি হাতে ল্যান্ড করতে পারবেন। আর প্রথম অবস্থা অবশ্যই দুইজনে এই কাজটা করবেন, একজনে ফ্লাই করবেন আর একজনে হাতে টেক অফ অথবা ল্যান্ড করবেন, তাহলে সেফলি এটা করতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল, কীভাবে আমরা ড্রোন হাতে ল্যান্ড করব অথবা হাত থেকে টেক অফ করব। আর এই রিলেটেড যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অথবা ড্রোন নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাদের কমেন্ট সেকশনে করবেন, আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও করতে পারেন। আর আজকের জন্য এতটুকুই, আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল কিংবা রিভিউতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।